এরকম কোন জনসভা আমরা করতে পারি নাই। জুলাই বিপ্লব স্মরণে আমরা 5ই আগস্টকে সামনে রেখে আমাদের কর্মসূচি নির্ধারণ করব। এইরকম কোন জনসভা আমরা করতে পারি নাই। সেই বিধায় এই জনসভা হবে খুব জাঁকজমক জনসমাবেশ। আমরা কিভাবে সাফল্য মণ্ডিত করতে পারি, সবাই সেই কাজটা করবেন। সভাপতি বারবার নির্বাচিত সংসদ নেতা আমাদের সকলের প্রিয় নেতা কাদের চৌধুরী এই প্রোগ্রাম দেশকে দিয়েছেন বাস্তবায়নের জন্য। প্রতিনিধি সভা আমরা এখানে আহ্বান করছিলাম থেকে দায়িত্বশীল নেতা এবং আমাদের 9টি ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমাদের যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের যারা দায়িত্বশীল তাদেরকে নিয়ে আমরা সর্বদা ছিল। কিন্তু আমাদের প্রিয় নেতা রাউজান মানুষের আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সাহেব নির্দেশ দিয়েছেন আগামী 2 তারিখ জুলাই বিপ্লব স্মরণে যেই ছাত্র জনতা সমন্বয়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে রাউজানের আপামাই জনগণকে নিয়ে একটি গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণসমাবেশ যেন জনসমুদ্রে পরিণত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রতিটি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতা কর্মীরা এখন থেকে প্রতিটি সেক্টরে কাজ শুরু করেছে, যাতে আগামী 2 তারিখ সমাবেশ সুন্দর সফল হয়। একটা রাউজানের মধ্যে একটা স্মরণোচিতকালের একটা সর্ববৃহৎ সমাবেশ আগামী 2 আগস্ট আমাদের রাউজান কলেজের মাঠে উপস্থিত হবে। আমি আজকে এবং আমরা সেটা করব এবং আমাদের মধ্যে যেখানে এই যে সবাই আপনাদেরকে বিশেষ করে আমাদের ছাত্র জনতা এই বিপ্লবের মধ্যে প্রত্যেকটি মানুষের সহযোগিতা ছিল। তা আমি মনে করব এটা বিপ্লবীদের সমাবেশ, এটা বিএনপির সমাবেশ হলেও, বিএনপির ব্যানারে হলেও যারা 5ই আগস্ট তাদেরই সমাবেশ। আমি অভ্যুত্থানের প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে আমাদের অঙ্গ সংগঠনের সব শৃঙ্খলা কমিটি, সব স্বেচ্ছাসেবক কমিটি, আমাদেরকে প্রচার কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রোগ্রামের পর আমরা প্রচার কমিটি যারা আছে তাদেরকে বলছি, তারা আমরা এখানে বসে আমাদের কর্মসূচি নির্ধারণ করব। আমাকে একটা অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে, আসলে আমি অতটুকু মানুষটা, তবু আমি এটুকু বলবো আমরা সবাইকে নিয়ে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে কিভাবে আমাদের এই ফান্ড ম্যানেজ হবে এগুলো নিয়ে আমি সবাইকে, আমাদের নেতা আছে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ওনাকে তার সঙ্গে আলোচনা করে কিভাবে ফান্ড ক্রিয়েট হয় আমরা সেভাবে একটা ফান্ডের ব্যবস্থা করব। আমরা সমাবেশ সফল করার জন্য যে দায়িত্ব পালন করতে হবে আমরা সার্বিকভাবে চেষ্টা করব এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে। আমরা যারা 15-16 বছর আন্দোলন করেছিলাম, এই যে ঘটনাগুলো হচ্ছে জামাত, এনসিপি, এগুলা অন্তর্বর্তীকালীন সরকার করাচ্ছে। বুঝে নিতে হবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে যে আন্দোলন করতে হবে, সেই আন্দোলনে যে ছেলেদেরকে অবহেলা করা হচ্ছে তাদেরকে আবার পাশে নিতে হবে। মহাসমাবেশ হয়নি, দীর্ঘ 17 বছরের যে নিষ্পেষণ নিপীড়ন নির্যাতনের ফলে আমরা কোনো সমাবেশ আমরা করতে পারিনি, আমরা রাউজানে অবস্থান করতে পারিনি। আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি, তারপর আমরা জাতীয়তাবাদের আদর্শকে আমরা ছেড়ে যাইনি। আমাদের নেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। যখন জুলাই আগস্টের সেই ছাত্র আন্দোলন শুরু হয়, রাউজান উপজেলা থেকে জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা রাউজান উপজেলা ছাত্র দল আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে 16 জুলাই, 18 জুলাই, 22 জুলাই রাউজান উপজেলা ছাত্র দলের জুলাই আন্দোলনের ভূমিকা ছিল। আজকে তারা অবহেলিত, আজকে তারা লাঞ্ছিত, তারা বঞ্চিত। সংগ্রামী উপস্থিতি, আমরা যে জুলাই যারা আন্দোলনে ভূমিকা রেখেছে তাদেরকে মূল্যায়ন করার আহ্বান জানাচ্ছি। সম্মানিত সভাপতি
এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী। বন্ধুগণ, আমরা রাজপথে মৃত্যুর কোল প্রান্তে দাঁড়িয়ে মৃত্যুর স্লোগান দিয়ে জাতীয়বাদী ছাত্রদল লড়াই সংগ্রাম করেছি। জুলাই আগস্টে রাজধানী থেকে যদি 2-4-5 জন আন্দোলন করে থাকে, তার মধ্যে জাতীয়বাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী জাতীয়বাদী ছাত্র দলের কন্ট্রিবিউটটা বেশি। সুতরাং জাতীয়বাদী ছাত্র দলকে ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। উপকমিটি থাকবে ওইখানে এইখানে তারা তাদের কথা বিস্তারিত বলছে। এরা খুব সুদৃঢ়, আমি যতটুকু দেখছি এরা খুব দক্ষ। ইনশাআল্লাহ আমাদের জনসভা বিশাল জনসভা হবে। নেতাদেরকে জমা দিব, এভাবে আমরা আমাদের কাজ আগিয়ে নিয়ে যাবো। এই বলে আমার বিশ্বাস করছি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তাদেরকে আমরা বকরার উপর বসবো, বসা আমরা পাবলিসিটি যে কোনো